হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে? এটা কার টাকা? এটা আমার নিজস্ব জমানো টাকা, তোমাকে তো গিফট এটা করলাম। এটা আমার লাইফের ফার্স্ট ব্রিস্কেট খাওয়া। পাহাড়ি কলা দিয়ে বরের জন্য কেক বানাইতে আসছি। ও মা গো, 11 ইন্টেন্সিটি করা। আমাদের জন্য বেস্ট। তারা আমাকে বলতেছে তাদের সাথে আমি কেন গ্রিন পরি নাই। এই যে গ্রিন আছে, ওকে চিঠি পড়তে দিচ্ছ তুমি। আমি গরুর মাংসের আমার নরম নরম চর্বি সারা জীবন পছন্দ করি। শুভ জন্মদিন, তোমার জন্মদিনের ফুলটা গিফট। খুঁজতেছিলা পাই গেলা। সাইফানের এই জিনিসটা ভালো আনন্দ দিচ্ছে আমাদেরকে। ভালোবাসা পাই। আপনাদের বাসার পুরুষ মানুষরা তারা কোনোদিন হয়তো বা মুখ ফুটে বলবে না, তাদের জন্য করবে। আসসালামু আলাইকুম, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। যার জন্মদিন তার খবর নাই, তার জন্য আমি কালকে রাত 12টা পর্যন্ত জাগনা ছিলাম, 2টা কেক বানায় রাখছি। সে বলতেছে আমি ঘুমাই গেলাম, আমাকে ডিস্টার্ব করবে না। তাও আমি একবার ডাকে কিন্তু বলছিলাম, শুনছিলা? তোমার জন্মদিন, তোমার যদি এমন মন খারাপ থাকে, ভাল লাগে আমাদের। মন খারাপ না, কিন্তু আনন্দটাও ভিতরে হচ্ছে না কেন জানি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে মনের ভিতরে অনেক শান্তি আছে। এই ট্যুরটা করাতে মনটা অনেক শান্ত হয়েছে, অনেক কিছু ফিরে পাইছি নিজের। সবকিছু মনে হচ্ছে হারাই ফেললা কবে তুমি? তোমার এই হারাই ফিরি নেই, অনেক কিছু অনেক কিলোমিলো ছিল, এবার অনেক কিছু অনেক বেটার হয়েছে। 2-3 বার বারান্দাটা মুছে গেলাম, পানি দেখেন। মানে আজকে পশ্চিম দিকের সাপোর্টে ঘর বারে বারে ভিজে যাচ্ছে, বৃষ্টি একদম থামে নাই। আর আবহাওয়াটা দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। দেখেন প্রতিটা ছাদের অবস্থা খুবই খারাপ, পানি জমে জমে একাকার অবস্থা। মসজিদের ছাদটাও খারাপ হয়ে যাচ্ছে। কাপড় চোপড় তো আমার আর বললামই না। এখন এইবার ফ্যান ছেড়ে এই যে সব জায়গায় কাপড় দিছি, আমার রশি কিনতে হবে। এই যে সব দিছি এদিকে, এভাবে করে সব ছড়ায় ছড়ায় না আসছি। বাড়ির অবস্থা আর বাড়ি নেই, সব দিকে কাপড় আর কাপড়। সাইফানের পাপার জন্মদিন, কি খাওয়াবো, কি রান্না করব বুঝতেছি না। সকাল সকাল বৃষ্টি, এই যে 1 কাপ পোলার চাল নিছি আর মসুরের ডাল দিয়ে খিচুড়ি বানাই দিই। আমি রান্নাঘরে আসা মাত্রই আমার বন্ধু বান্ধবী সব চলে আসে, সময় লাগে না। কি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিজতেছে। এই তোমরা কি আমার রান্নাটা হইতে দিবা না? মরিচের গুঁড়া, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, লং, হলুদ। বিসমিল্লাহ। বাসায় বেশ অনেক দিন থেকে খিচুড়ি টিচুড়ি করাই হয় না। সামান্য একটু আদা বাটা দেব, আদার বরফই ছাড়ে নাই। বেশ অনেক দিন জম্পেশের ঘি খাওয়া হয়নি, আজকে খিচুড়িতে এখন ঘি দিয়ে ঢেকে রাখবো। আম্মু ফোন দিছিল, খালামা ফোন দিছিল, সাইফানের বাবাকে উইশ করছে। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে? বার্থডে। ভালো করে ভালো হয় নেই। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্মল গিফট। Okay, happy birthday dear father, may Allah bless you. I am very lucky to have you. You are the best father in the world. Thank you so much. I am also lucky to have you. Small gift is the সবচেয়ে বড় gift. দেখছো বাদাম দিছে, হ্যাঁ, তোমরা খাই দেখো। কটা কিশমিশ দিতা, একটু একটু কাজু দিতা। কাজু কিশমিশ দিলে ভালো লাগে। একটু কাজু কিশমিশ দিতা। বাট সিস্টেমটা সেই একটা পকেটের মতন বানাইছে। লাভ দিছে, বাদাম দিছে, এখানে রাখার জায়গাও বানাইছে। ভালোই। এইটুক বয়সে আর কি আশা করো বলো? নিজের থেকে লেখছে, এটাই তো খুশির খবর। একটা মানুষ এটা বানাই না, বিশাল ব্যাপার। ধন্যবাদ। এটা হচ্ছে বেস্ট গিফট। তুমি একটা লিখে পাঠাই দাও। আমি তোমাকে ভালোবাসি বলে দিলাম। না, আমি বলার, তুমি লিখো। জান, আমি তোমাকে ভালোবাসি। সিটি চিঠি লিখবো না, আমি মন থেকে অন্তর থেকে তোমাকে বলে দিলাম। মুখ দিয়েই তো মানুষ বলতে পারে না, আমি তোমাকে মুখে মুখে বলে দিলাম।
জাজাকাল্লাহ। ঠিক না? আর কিছু চাই তোমার? নো, কেকটা কাটে আমাদেরকে একটু ধন্য করেন। চলেন। না, এটা টেবিলে নিয়ে যাও, আমি আসতেছি আমার আর তোমার ডিম নিয়ে। সাইফানকে দিয়ে কাজ করাচ্ছি। আচারটা বানানোর পর থেকে আমি খালি বলতেছিলাম যেদিন আমি খিচুড়ি রান্না করব এই আচারটা খুলবো। এবার আমার ঢাকনা বন্ধ আচারের মুখ খোলাই হয়নি, আজকে ফার্স্ট খুলবো। বিসমিল্লাহ। আম দাও, আম। গেছে হলো তোমার ইয়া না, রসুন না, রসুনও ভালো লাগে, মরিচ কম দাও। আদা যায়নি। এই আচার যে কি লোভনীয়, জিহ্বার পানি ঠেকানো কঠিন। প্রথমেই জম্পেশ ঘিয়ের যেই অ্যারোমা সেটাই পেলাম। এই খিচুড়িটাকে বলে হচ্ছে সব থেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে। ঢাকনা বন্ধ আচারটা মারাত্মক। লবণটা এইটার ঠিক বেস্ট আছে? পার্ট হচ্ছে আপনি আদা সেপারেট চাবাই খান একরকম লাগবে। আপনি রসুনের মধ্যে অনেক অনেক হেলথ বেনিফিটস আমরা সবাই জানি, কিন্তু আমরা কি করি, আমরা রসুনটাকে কাঁচা তো খাইতে পারি না। এভাবে আচারের মধ্যে যদি খাওয়া যায়, এটা হচ্ছে এই ঢাকনা বন্ধ আচারের সব থেকে বড় একটা পজিটিভ সাইড আমি মনে করি। আমার ছেলের পছন্দের আচার হচ্ছে এটা। খিচুড়ি দিয়ে খাইতে কিন্তু এই আচারটাও খুব ভালোই লাগে না? এই আচারের বেস্ট লাগে হচ্ছে ডাল ভাত দিয়ে, প্লেন ডাল ভাত আর আচার। আল্লাহ তোমাকে ভালো রাখুক, বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, জীবনে আয় উন্নতি বরকত দিক, সকল হতাশা থেকে মুক্ত করুক, মন থেকে খুশি থাকো, তোমার যেটা মনের নেক ইচ্ছা আল্লাহ পূরণ করুক। অনেক অনেক দোয়া করি। ধন্যবাদ। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন, আপু আপনার ঢাকনা বন্ধের আচারের অবস্থা কি? এই দেখেন, আমি তো অনেক দিন পরে খুলছি, মাশাল্লাহ অনেক স্বাদ। আপনারা অনেকে লিখছিলেন আপু আচারটা কচকচ করে কেন? ঢাকনা বন্ধ আচার যদি কচকচ না করে তাহলে আচারই হয় নাই। আপনার এটার নিয়মই হচ্ছে একটু কচকচ থাকবে আমটা। তবে এই যে বেশ অনেক দিন হওয়াতে আম আমার একদম নরম হয়ে গেছে, কিন্তু রসুন আদা খেতে আপনার কচকচ লাগবে। এটা যখন 3-4 মাস কিংবা 6 মাস হয়ে যাবে তখন এটা আরও সফট হয়ে যাবে, কিন্তু প্রথম অবস্থায় এই ফিলটা পাওয়াই হলো ঢাকনা বন্ধের আচার। আর এই যে খেয়ে যে তৃপ্তিটা পাইলাম, আর কি লাগে বলেন? বাইরে বৃষ্টি, ঘরে খিচুড়ি, সকালটা অসাধারণ, সাথে প্রিয় মানুষের জন্মদিন। কি ঠিক না? দুপুরে কি বাইরে খাইতে যাবো নাকি? চলো স্টেক খাওয়াই, স্টেক। আমি টাকা দিব। বাবা, তোর ছেলে টাকা দেবে? ছেলে টাকা দিয়ে স্টেক কেমন লাগে দেখবে না? তাহলে তো গুলশান যাইতে হবে। চলো যাই। ধানমন্ডিতে তো আছে, ওই যে তখন থেকে বসে গেছে। আয় তারাও এদেরকে আগে একটু দিয়ে দিই খিচুড়ি। ওরে ওয়াও, পারফেক্ট, খুব সুন্দর, পছন্দ হয়েছে। বিসমিল্লাহ। সুন্দর নরম হয়েছে। আগে তোমাকে খাওয়াই দেই। তোমরা খাইলেই আমি খুশি। না, আগে আমরা তোমাকে খাবো। না 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 না। আচ্ছা একসাথে 3, 2, 1 go। হ্যাপি হ্যাপি। এবার আমি খাবো। অনেকদিন পর তোমার হাতে চকলেট কেক খারাপ। কেকটা একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। চিনি কম দিছে, সবচেয়ে ভালো। কেকটা দেখে মন শান্তি। দেখেন তুলতুলা। ভিতরে চকলেট চিপসগুলো, একটা চকলেটের টেস্টটা খুব সুন্দর দিছে। এটা আমার হাতে একটু খাও, মিষ্টি নেই, খাইলাম তো। মিষ্টি কম না অনেক, মানে ন্যাচারাল মিষ্টি একদম। তার পাপাকে স্টেক খাওয়ানোর জন্য তার মানি ব্যাংক নিয়ে চলে আসছে সে বলতেছে দেখি আমার কাছে কত টাকা আছে, আমার পাপাকে স্টেক খাওয়ানো যাবে কিনা। আমি বলছি 10,000 টাকা লাগবে। 500, 600, 1000,
এখানে সবগুলো দেব। সাইফানা বাবা তুমি জিতে গেছো, বুঝলা? এই বয়সে তোমার জন্য টাকা বের করতেছে। আলহামদুলিল্লাহ। শোনো, টাকা লাগবে না, আম্মু খাওয়াবো আজকে। তাড়াতাড়ি ঢুকাই ফেলো। আম্মু খাওয়াবো। তাড়াতাড়ি বন্ধ করো। জমানো টাকা আবার সেই ঈদ পরবে দিবে, তো মনে কষ্ট যদি লাগে আমার ছেলের। আমি দেবো টাকা, যাও। কত টাকা রে টাকা, দেখে আমার কাছে আরো আছে, ব্যাংকে ঢুকে ব্যাংকে ঢুকাই ফেলছে বাবা বলার সাথে সাথে তার। এটা তুমি আম্মুর জন্মদিনে খরচ করবা, এই জন্য রাখে দিলাম। দেখেন মাকে একটু ভালোবাসে না, সব ভালোবাসা তার বাবার জন্য, তাহলে তো হবে না। আচ্ছা আমি তাহলে তো হবে না, তাহলে তো হবে না, হবে না, হবে না। বাবারটা আমি খরচ করবো না, তোমার সাথে খরচ করি। পাঁচ তোমার পাঁচ পাঁচ আবার অর্ধেক অর্ধেক 50-50 ভাগ করে। একটু ভাইকে খিচুড়ি পাঠাই দিই, ঢাকনা বন্ধ, আচার দিয়ে দিই সাথে। এই রসুন আর মরিচটা যা লাগে খাইতে। বার্থডে উপলক্ষে মাসাজ, স্পেশাল মাসাজ। তুমি বাবারে বাবা, এই তুই কি ছেলে একা ওর, আমার না? আমার মাথা মাজিস কোথায় হচ্ছে, দুই হাত দুই দিক যাবে। দেখো তোমার চুল, তাহলে মালিশটা তো করতে থাকতে হবে না, দুইজনে সেবা করলে দুইজনেরই করা লাগবে, শুধু বাবার করা লাগবে এমন না, মারও করতে হবে। মারটা তো করাই জানো। দেখি শোনো, দেখি চুল, সে- আরে মাথাটা তো এরকম করো সে ভাই। তার মাকে কিন্তু একটু কম ভালোবাসো না, সমান সমান ভালোবাসা লাগবে, বেশি কাকে। নিতে বলি। আজকে বাড়িতে ভাবছিলাম পোলাও রান্না করবো, ওর জন্মদিন। এই যে আদা রসুন সবই বের করছি। তো সাইফানের বাবাকে বলছি বাইরে খাবা নাকি, সেও রাজি হয়েছে, সাইফানও রাজি হয়েছে, বাইরে খাওয়াইতে চাইছে। এখন আর রান্না বান্না অফ, সব রান্নাঘর ক্লিন করতেছে, এই জন্য সব মশলা টশলা ফ্রিজে রাখি। কেকের পাত্রগুলো সব ধুয়ে ফেললাম, কেক বের করে। চারকোনা কেকটা বের করছি, এত সুন্দর হয়েছে, রাজকীয় লাগতেছে। সাইফানা বাবা, তোমার জন্মদিনে কেকটা এই প্লেটের জন্যই বেস্ট, মানে দুইটাই হাঁটতো। দাও তো, আমি একটু খাবো। এটা দেখছো কি মজার কেক, এটা লোভে মানতেছে না। আমার মনে হচ্ছে সময় যখন পাইছি আরও এমন দুইটা কেক বানায় রাখি, এত টেস্ট। আজকে রান্না বান্না নাই, পাহাড়ি কলা দিয়ে বরের জন্য কেক বানাইতে আসছি, যে স্পেশাল একটু দিনটা বানাই। কালকের কেক অসম্ভব মজা হয়েছে, সব কিছু রেডি করে ফেলছে, এক্ষুনি হয়ে যাবে। এই পার্সেল স্ন্যাক ডিলেরটা আসছিল অনেকদিন আগে, কিন্তু আজকের চেয়ে বেটার দিন হইতেই পারে না একটা পার্সেল খোলার জন্য। পেজের নাম হচ্ছে স্ন্যাক ডিল, facebook.com/snackdealbd। আপুদের প্যাকেজিং অনেক ইমপ্রুভ করছে। আপুদের এক সময় রেগুলার কাস্টমার ছিলাম আমরা, এবং আপু রেগুলারলি আমাদেরকে গিফট করতো। অনেক অনেক দিন পর দেখি কি পাঠাইছে আপু। ওয়াও, আমাদের প্রিয় জিনিসই তো দেখতেছি। এটা আমার এই মুহূর্তেই দরকার। প্রিয় প্রিয় জিনিস এক হচ্ছে ডেভিডফের কফি। এই ফ্লেভারটা আমরা কোনোদিন দেখি নাই, কলম্বিয়া। ও মা গো, 11 ইন্টেন্সিটি করা, আমাদের জন্য বেস্ট। আমরা 11-12ই তো খাই, 10-11-12। হ্যাঁ এটা আরো করা, সেই সেই ডেভিডফ অরিজিনস কলম্বিয়া। এটা অবশ্যই ট্রাই করতে হবে। আরেকটা দেখি কি, যারা যারা ডেভিডফ কফি পছন্দ করেন, অথেন্টিক পেজের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম, এখন অর্ডার করার কাজ আপনাদের। আপুর কাছ থেকে, আপুর লাইফের এত এত বেস্ট বেস্ট কফি খাওয়াইছে, আমি যেগুলো মালয়েশিয়াতে পাইছি আপুর কাছেই পাওয়া যায়। হ্যাঁ, আপুর পেজটা আপনারা ঘুরে আসবেন, সেই সেই জিনিসপত্র কিন্তু আপুর পেজে আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রাজিল, এটা হচ্ছে ইন্টেন্সিটি 8। আপনারা যখনই এই ডেভিডফ কিনবেন খেয়াল করে দেখবেন যে ইন্টেন্সিটি লেভেলটা কত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট, যেমন আমরা কড়া খাই, যারা একটু কড়া কম খান তাদের জন্য ইন্টেন্সিটি লেভেল 8। এটা একটা সিক্রেট জানাই দিলাম, ওপেন সিক্রেট। হ্যাঁ, এই যে এই লেভেলটা এখানে টের পাওয়া যায়। দুইটাই অনেক রেয়ার কফি পাঠাইছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপুর বিজনেসের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনার আপা যেহেতু এখন কলার কেক বানাচ্ছে, কফি তো কলার কেকের সাথে খুব সুন্দর সব থেকে যায়, ভালো যায়। তো লেটস গো, কফিটা দিয়েই দিই। এই যে 1 চামচ দেবেন।
এটাকে একটু গুঁড়া গুঁড়া করে নিতে হবে, কারণ চালনি দিয়ে এবার বের করতে হবে তো আমার। কেকের ডেকোরেশনের জন্য আমি লিখতেছি সব কিছু। আর এটা আমি শেষ হওয়ার পর আমি আবার দেখাবো। আমরা যখন স্টেক খাইতে গেছিলাম, মানে স্টেক যে খাই না আমরা, যে একটা রেস্টুরেন্টের স্টেক খাই, যে যখন এখানে একটা টুথপিক দিয়ে একটা জিনিস লেখা থাকে, এই যে দেখেন আপনারা কেমন লাগতেছে কমেন্টটা অবশ্যই জানাবেন। এখন আমি এটাকে মাঝখানে দিব, মিডিলে। এই দেখো বাবা, খুবই সুন্দর, থ্যাংক ইউ। কেমন সুন্দর। প্রেশার কুকারে কেকটা পুরোপুরি বানাই ফেলছি, পারফেক্ট। 40 থেকে 45 মিনিট লাগে, 40 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আজকে সময় পাইছি, এখন ইস্ত্রি করি। ভেজা ভেজা কাপড় নিজের কাছে কেমন ক্যাত 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 করতেছে, ভাল লাগতেছে। তাও আজকে ঢাকার আকাশটা দেখেন, একটু এখন রোদের মুখ দেখা যাচ্ছে, হালকা একটু রোদের মুখ দেখা যাচ্ছে। বাড়িতে থাকতে মাঝে মাঝে আব্বুর শার্ট ইস্ত্রি করতাম, এই জন্য ভাঁজটা আমি ভালোই পারি। ইস্ত্রির ভাঁজ সুন্দর করে দেওয়াটা একটা বিশাল ব্যাপার। আজকে আমাদের বের হইতে হইতে 2:30 বেজে গেছে। আরে তুমি আজকে স্পেশাল মানুষ, আসো আসো। এই জায়গায় আসলে প্রথমেই এই টেবিলটা দেখলেই সবার কথা মনে পড়ে না? এত বড় বিশাল টেবিল নিয়ে আমরা অল ফ্যামিলি বসছিলাম। আমি তোমার জন্য একটা চিঠি লিখছি, সেটাও বলতে চাই। সেই চিঠিটা আমি যখন লিখি সাইফানের পাপার জন্য, ও সকালে যখন বসে একটা চিঠি দিও, তো চিঠিটা যখন লিখি ও 100 বার, তোমার পাপা সে 100 বার চিঠিটা আমি কি লিখছি সেটা পড়তে যাচ্ছে। তা আমি বলছি না, আমার চিঠি তো পড়তে দিব না। তখন থেকে সে খালি জানতে চাচ্ছে আমি চিঠিটা কখন ওকে দিব আর ও দেখবে কি। এই ঘটনা, আমি একটা ওয়ার্ড জানি কি লেখা, এই জন্য এত থমকে গেছে ও। বুঝছো, আমার চিঠি দেখার জন্য অস্থির। টাকাটা নিয়ে আসাই লাগবে, বেশি বেশি দাম নেই, বেশি দাম নেই, আমার টাকাটা নিয়ে আসাই লাগবে। সে বলতেছে বেশি দাম নাই, আমার টাকাটা আনাই লাগতে, বাসায় যাই আমি নিয়ে নেবো, সমস্যা নাই। না, বাসায় তো দিব না আমি। বলো কি জানি অর্ডার করতে চাইলে? ব্রিস্কেট। চেহারাটা কেমন রান্নার? ও এত বড় সাইজ, কয় কেজি? 1 কেজি। তারা আমাকে বলতেছে তাদের সাথে আমি কেন গ্রিন পরি নাই। এই যে গ্রিন আছে, কার সাথে ম্যাচিং? এবার আমি আমি একটু অন্যরকম ম্যাচিং করতেছি। না, সুন্দরই। গরুর মাথার সাথে ছবি দিতে। আমাদের কেকটা সঙ্গে করে আনলেই হতো। আচ্ছা, গিফটটা দিয়েই দেই, কারণ খাবার আসতে আসতে দেরি তো। না, কোনো খাম নাই বুঝছো, রাস্তায় যদি পলিথিনে ভেজে, এই জন্য বৃষ্টি আসে, এই জন্য পলিথিন নিয়ে আসছে। খাবার আছে এর মধ্যে? দেখো থাকতে পারে, তোমার ছেলে চুরি করে সব খাবার তোমাকে দিয়ে দিয়েছে না? টাকা আছে নাকি? টাকা নেই, টাকা নেই। একটা চিঠি আছে, চিঠি আছে, চিঠি, বাসের টিকিট। তোমাকে একবার, এটা কার টাকা? এটা আমার নিজস্ব জমানো টাকা, তোমাকে শুধু গিফট এটা করলাম। মেন? এটা তোমার ব্যাগের তা ওইটা তোমার হাতে দেওয়া মানে কি? এটা তো তোমার। ওই খামটা দেখো না, প্লেনের যে দেয় না, বমি বমি করেছে। এই তো প্লেন থেকে যে বমি করার জিনিস, এগুলো কি করে এইসব কাজে, গিফটের কাজে? আরে আমার বাসায় কোনো খাম নাই, টাকা কি করলা পাইছো? টাকা তো তোমারই। না, তোমার টাকাই। তোমার টাকাই? হ্যাঁ, তোমাকে গিফট করছি। তোমার টাকাই তোমাকে দিছে, বুঝেছো? দেখতে মারবো, ওর টাকা আমাকে দিয়ে রাখছে। বলা যে তোমার টাকা। ওকে চিঠি পড়তে দিচ্ছ তুমি? বাংলা পড়তে পারবে না।
পড়তে পারছি তো। সাইফারে বাবা বাংলা পড়তে পারবে না, বাংলা বাংলা। আমি উপরে বরটা শুধু পড়ছি। তোমাকে আমি এত সুন্দর একটা চিঠি লিখলাম আর তুমি হাসতেছো। ভাই পিছনে আছে। সারাদিনে তোমার মুখে এখন হাসি বেরোয়েছে। ধন্যবাদ, খুব খুশি লাগলো। খুব খুশি লাগলো, ধন্যবাদ। এত সুন্দর একটা চিঠি তোমাকে কেউ লিখছে এত বছরে, পড়ো, সাহস নেই তো পড়ার। এটা স্ক্রিনশটে দিয়ে দিলাম। টাকাটা তোমাকে দিয়েছি। তুমি কোথায় জানি ঘুরতে যেতে চাইছিলে না, সেটার খরচ দিয়ে দিয়েছি তোমাকে। কোথায় কোথায় জানি ঘুরতে যেতে চাইছিলে, সেটার খরচ দিয়ে কোথায়? দিয়েছি তোমাকে পুরা। কোথায় করতে দিয়ে? লং স্টার। মনে করো এতক্ষণে একটু শান্তি লাগলো তার মুখে কঠিন হাসিটা দেখে, যেটা যেটা সারাদিন মিস করছি। চিঠিটা কেমন ছিল আগে সেটা বলো। পুরোতেই কত আগে চিঠি লিখতাম, এখন চিঠি লিখি না। তাকে কত টাকা দিছি সে বলতেছে 20-এর উপরে জীবনেও না, আমার হাত থেকে টাকা বের হবে না। তারপরে বলছি যে বলো লাস্ট চান্স দিলাম, তখন কত বলছো জানি? 30-এর উপরে হইলে সব টাকা তোমার। তাহলে হাসতো, তাহলে হাসতো। এত টাকা দিছো? হ্যাঁ হাসতো, হাসতো 100% হাসতো। কিন্তু আমি এই টাকা নিব না, আমি তোমাকেই দিলাম। 100টা মনে হয় 1000 টাকা বলছে। এটা আমার জমানো টাকা, চকচকা নোট, বুঝতেছো না কত ভালোবাসা জমাইছি। বিশ্বাস হয় না তোমার? এখন জীবনে আমার অবস্থা হয়েছে কি? খেলনা টাকা, নকল নকল টাকা দাও। নকল নোট। সব থেকে মজার কথা বলি নকল তোমাকে। তারা চকলেট। এই, দাও, এই দাও, চামচ দাও। আসতেছে। কেমন আসতেছে? ও অ্যাপিটাইজার আছে। তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? বিগ ব্রেন। সত্যি ও তোমাকে বলে নেই স্যার? না বলে নেই। এটা অনেক মজা। কোনটা এটা? সাইফানের যে বুদ্ধি কত, চিন্তা করেন। খুবই ভালো লাগলো সাইফান। হ্যাঁ, এবার এটা আমাকে দেন। 4:19 বাজে, দুপুরের খাবার এত দেরি, আমরা কত বছর খাই নাই। ওর খুশিটাই দেখার মতো, জানো? পুরে পুরে আসতেছে। ওর মা সাউন্ড কত। Wow, heavy dish. Heavy dish, tak kenapa? এই সাইডটা কালো কালো ফোন করতে Kalau kalau. Nah? খুবই আনকমন। আমার দেখে যে শান্তিটা লাগছে, একদম মানে আগুন নিয়ে একটা দলা আসতেছিল, অবাক লাগছে। এরকম আইটেম আমি আগে দেখিনি কখনো। এটা আমার লাইফের ফার্স্ট ব্রিস্কেট খাওয়া। কি মজা শেষ। সফট আর জুসি। এই যে উপরের যে চর্বিটা, এটা যে কি টেস্ট। আমার ছেলে অজ্ঞান। এটার সাথে একটু সস মিলে খাও। কোন সস চিজ নেব? চিজ 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 সস খাবো, চিজ সস। This is the best sauce ever.
কি মজার খাবার। আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমাদের সবসময় এমন ভালো ভালো জিনিস খাওয়াও, এই দোয়া করি। এই আল্লাহ কি স্বাদের জিনিস, সস ছাড়াই এটার যে বারবিকিউ ঘ্রাণটা, এই যে পোড়া পোড়া, এটা বেস্ট। এই যে এটা খুব স্বাদ, এই সসটা খুব স্বাদ। এই যে পোড়া পোড়া, এটা খুবই মজা। আমার কাছে বেস্ট সস ইন দ্য তাই না ওয়ার্ল্ড। বাবা? আমরা আবার আসবো এখানে, আমাদের আবার খাওয়াইতে হবে ইনশাল্লাহ। এটা মজা না সসটা? এই দুইটা ভালো। এই যে এটা কি জানি দিছে, বলতে পারি না। এইটা হলো এটা চিজ মানে সস। নরমাল সস। এইটা ভালো। রাইসের মধ্যে ছোট ছোট চিকেনও আছে। হ্যাঁ, রাইসটা ভালো লাগছে। টেস্ট আছে। এখন কর্ন খাই দেখি কেমন। মিষ্টি। এখানকার কর্নটা খুব মিষ্টি হয়। সাইফান খেতেই পারেনি, দেখেন। সাইফান শেষ করো। সব থেকে মজা হচ্ছে চর্বি। উপরে এত মোটা চর্বি, মানে মাংসের লেয়ারটাও যেমন মোটা, উপরে চর্বিটা ঠিক তেমন নেই। মানে হাফ কেজি যদি মাংস থাকে, হাফ কেজি চর্বি আছে। আমি গরুর মাংসের এমন নরম নরম চর্বি সারা জীবন পছন্দ করি। আমার আম্মু বকা দিত, আমার নানি খাইতো। আমার আম্মু বলতো আমার সাথে আমার নানির খুব মিল আছে। এই সসটা আমি প্রথম মালয়েশিয়াতে খাইছিলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে, ঝাল ঝাল। এটা দিয়ে কর্ন এত মিষ্টি, মিষ্টি কর্নের উপরে এই ঝাল সসটা দিয়ে খাইলাম, ভালোই লাগলো। সে আম্মুরটাও খায়, নিজেরটাও খায়। আমার থ্যাংক ইউ। বিল দেওয়ার জন্য অনেক সে অনেক আমার ধন্যবাদ। কার্ড নেবে না, জানেন, এত জোর। না, এই জিনিসগুলো আমার জীবনে নতুন, তো ভালো লাগে। শোনা, এখন না কি হয়েছে জানো, আমি একশো বলি, এখন তুমি কামিয়া প্রসেসও, তুমি কামিয়া প্রসেস, আমি সাজ্জাদুর রহমান হয়েছি। সত্যি, তুমি যে স্পন্সর করলা ট্রিপটা, তারপর এখন বিল দিলা, এটা আমার জন্য খুশির খবর। Proud moment। আর তুমি আমি থেকে সামনে দিয়ে গেছি। আমার সব থেকে সার্থক হচ্ছে তোমার কাছ থেকে বিল নিতে পারা জীবনের। সার্থক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সময় কাটাইলাম। সকাল থেকে আমার মনটা আসলেই খারাপ ছিল। মনটা খারাপের কোনো স্পেসিফিক রিজন নাই, মানে জন্মদিন যে করতে হবে বা জন্মদিন যে করবো, ওই ফিলটা নিজের ভিতর থেকে চলে গেছিল। বাট আলহামদুলিল্লাহ, সব ধন্যবাদ জানাইতে হবে ইনাকে আর সাইফানকে, দিনটাকে স্পেশাল করার জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা তো তোমাদের জন্য কিছুই না, তুমি আমাদের জন্য যা করো, আমি কোনো কথা না বলতেই আমার চোখের ভাষা, মনের ভাষা সে বুঝে যায়। আর তার জন্য কি আমরা কি এইটুকু আসতে পারি না? ও যে কথাটা বলছে এটাই চিঠিতে লিখছে, ফাঁস করে দিলাম। যাই হোক, মেন কথাটা কি যে আমি সবার জন্য করে অভ্যস্ত, আমি এই ট্রিটমেন্ট পাওয়ার অভ্যস্ত না, তো এই জন্য আমার কাছে অস্বাভাবিক তুমি লাগে। সবসময় করো, তুমি তো নিজের জন্য সবই করো, সবাই কিছু করো না। আমি বাসায় রান্না করতাম, সেটা একটু বাইরে খাইতাম, এই আর কি। এইটাই। লাভ কিন্তু আমাদেরই বেশি। শুভ জন্মদিন, তোমার জন্মদিনের ফুলটা গিফট। খুঁজতেছিলা, পাই গেলা। হ্যাঁ কৃষ্ণচূড়া এটা? হ্যাঁ, ও ফাইন। একটা পাখা, একটা মানে পাপড়ি, এই নাও। সব দোকান বন্ধ। ভালো আছেন ভাই? আপনি ভালো আছেন? আপনি না আমাদের একটা কি জিনিস দিতে যায় চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেক আগে একবার আসছিলেন, তারপর মনে আর আসা হয়নি। আর আশাই হয়নি। মামা না কার কোথায় গেছিলেন মামার সাথে? অসুস্থ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই। এই কাপটা দেখি, এটা আমার কাছে হেভি লাগে। এগুলা কত করে? 150 টাকা এটা। ও ভাইয়ের কালারগুলো ভালোই আছে। বৃষ্টি কি করব, এটার আরেকটা অরেঞ্জ কালার ছিল আপনার, না? হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ কালার আপনি নিয়েছেন মনে হয়, ওইটা না না ভাই? না, ওইটা না, নিতে ওইটাই নিতে চাইছিলাম, চাইছিলাম, আপনি পরেছিলেন না? আসছিলেন আপনি না? আর সেদিন আপনার জিনিস নাই, চলে গেলাম। বৃষ্টির কারণে কিছু দেখাই মুশকিল। এখন আমরা চলে যাব, কারণ সবাই ঢেকে রাখছে। একটা কাপ পছন্দ হয়েছিল, সেই কাপটা হলো অন্য কালার, মানে আমি চাই অন্য কালার, আর সেটা অন্য কালার। পুলিশ আমাকে কি করবে? পুলিশ আমাদের রক্ষা করবে, টেনশন নাই। আমাদের ভাই আমার ছেলে পুলিশ দেখলে ভয় পায়। এখানকার কুকুরগুলো সিরিয়াস স্বাস্থ্য, দেখেই ভয় লাগতেছে। দেখেন খালি, বড় লোকের বাসার কুকুর তো ভালো ভালো জিনিস খায়, এই জন্য মোটাও প্রচুর। জোরে বৃষ্টি আসছে। হ্যাঁ দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, দাঁড়াও, ভিজে যাবা।
না গো মা, অনেক অনেক জোরে বৃষ্টি হচ্ছে। পুরা ভিজে গেছে। হ্যাঁ, ধরো ধরো। আসসালামু আলাইকুম ভাই। পুরা ভিজে গেছে। একটু অপেক্ষা করলেই হতো না? পাওয়া যায় না, পানি পড়ে। গা ভিজে যাচ্ছে। আমি আজকে ভাবতেও পারিনি যে বৃষ্টি আবার আসবে। ওখানে তখন একটু ছিটাফোঁটা ছিল, ভাবছি মনে কমে গেছে। রোদ দেখলাম, ফেদারটা পাওয়া গেছে, যে ফেদারটা ফেদারটা পড়ে ফেলাইছিল না? গেছিল। হ্যাঁ, হ্যাঁ দীপু ভাই যেদিন খেয়েছিলাম দীপু ভাই জোগাড় করে রাখছে, দিল। সাইফানের এই জিনিসটা ভালো আনন্দ দিচ্ছে আমাদেরকে। আমাদের সেই কলার কেকটা বের করে নিলাম, আর সাইফানের বাবাকে সাইফান আবার তিনটা হ্যাপি বার্থডে আর লিখে দিয়েছেন। 3 দিন না 2 দিন। অলরেডি আমরা এই কেকটা টেস্ট করে ফেলছি, আপনারা রিলস শর্টসে দেখতে পারবেন। আমি জাস্ট এই কথাই বলবো যে ওর বানানো ওয়ান অফ দ্য বেস্ট চকলেট কেক হইছে। কেকের বিজনেসটা শুরুই করবো নাকি? মানে যেমন তুলতুলা সফট তেমন টেস্ট, কোনো খুঁত ধরা যাবে না। বিসমিল্লাহ। সফটটা দেখেন, আর জেনারেস পরিমাণ চকলেট চিপস দিছে। মানে সত্যি কথা বলি, যদি এটা সেল করা যায়, মানে একটা মানুষকে তুমি যখন এটা খাওয়াবা, সে এমনিতেই খুশি হয়ে মন থেকে তার দোয়া চলে আসবে। এত পারফেক্ট। আর পাহাড়ি কলার ন্যাচারাল ফ্লেভার যেটা আসতেছে, মানে থ্যাংক ইউ সো মাচ। যেই মানুষটা কেক খায় না, সেই মানুষটার আজকে কেক এখন সে বলতেছে আমি আর একটু খাবো। হ্যাঁ, ভাল লাগলো, আমারও ভাল লাগলো। আজকের দিনটা খুশি করে দিল। আসলে এরকম একটা ওয়াইফ সবার ভাগ্যে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি করে যেতে পারি সবার জন্য, আর যেন এরকমভাবে ভালোবাসা পাই। আপনাদের বাসার পুরুষ মানুষরা, তারা কোনোদিন হয়তো বা মুখ ফুটে বলবে না, তাদের জন্য করবেন, তখন কী হবে জানেন? তাদেরও অনেক ভালো লাগবে। হয়তো বা তাদের কাছে অস্বাভাবিক লাগবে, কিন্তু অনেক ওদের ভালোও লাগবে। সো সবাইকেই স্পেশাল ফিল করার উচিত এই পৃথিবীতে। তুমি আমাদেরকে যতটা স্পেশাল ফিল করাও, আমরা তো মা ছেলে একটা ফুল পর্যন্ত কিনতে পারি নাই ওর জন্য। নিজের কাছে অনেক, মানে চাইলেও অনেক খারাপ লাগছে, তাও যতটুকু আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ ভালোই দিছে, ভালোই লাগলো। এই তো অনেক ভালো লাগলো। ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কলার ছড়ি থেকে এখন কলা কেটে ফেলতেছি, আমি কখনো এভাবে কাটি নাই। একসাথে এতগুলো কলা পাকছে, ভাইকে একটু পাঠাই দিব কয়টা। পারছি পায়ে আমার জোরে অনেক জোরে লাগছে। এই না, ওখানেই আছে। এই নাও ধরো, খুব জোরে আমার পায়ে লাগছে জানো। You are my hero, you are my superstar. ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই তরমুজ উঠছে এখন। তরমুজ দাম করো তো। না, আমার এখন তরমুজ দাম করার সাহস নেই। আমি যার সাথে কেক খাইলাম এতক্ষণ, সেই মানুষটা আলাদা, এখন এইটা হচ্ছে অরিজিনাল মানুষ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.